দেখতে দেখতে আমার আব্বুজানটা বড় হয়ে যাচ্ছে আর আমার আব্বাজানের এই তো জন্মদিন চলেই এলো। আর এই জন্মদিন আমরা কিভাবে উদযাপন করলাম, সবাই কতটা মজা করলাম, সবই থাকবে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিরা তাসনিমুন। কেমন আছেন সবাই? অনেক দিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আব্বুজানের জন্মদিন আর সকাল সকাল না আসলে কি চলে, তো আমরা সকালবেলায় চলে এলাম এই তো রিজিকদের বাসায়। এই তো ছাদে হবে ওর প্রোগ্রাম। আর এসে দেখি রিজিকের মা মানে আমার বোন সাদিকা অনেক অনেক গাছ লাগিয়ে রেখেছে, মিষ্টি কুমড়া গাছ, মরিচ গাছ, আরও ছিল পুঁই শাক, অনেক রকমের গাছ এখানে এসে বারান্দায় লাগিয়ে নিয়েছে। সাথে কিন্তু অনেক রকমের ফুল গাছও ছিল। তো অনেক অনেক গাছ লাগিয়েছে আর মাশাল্লাহ গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে আর অনেক যত্ন করে এই গাছ। শুধু কিন্তু গাছই নয়, সাদিকা কিন্তু মুরগিও পালে, কবুতর, তারপরে আছে কোয়েল পাখি, তো অনেক কিছুই কিন্তু সাদিকা পালে। আর এই মুরগি দুটো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মনে হয় 80 টাকা কি 90 টাকা করে কিনেছিল। মাশাল্লাহ এত বড় হয়েছে। এরপরে এই মুরগিগুলোও কিনেছিল মনে হয় 80 টাকা না 90 টাকা করে। এগুলো মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। আর এই তো কোয়েল পাখি, মুরগিগুলো দেখে কিন্তু মনেই হবে না যে এগুলো এত ছোট ছিল। এই তো এইদিকে কিন্তু আমরা এক এক করে সবগুলো বেলুন ফুলিয়ে নিয়েছি। এখন এগুলোকে সব রেডি করব। এখন প্রায় 4:30 বেজে গিয়েছে। তো সব কিছু ডেকোরেশনের কাজ শেষ করে ফেলতে হবে, এরপরে আবার নিজেদের রেডিও হতে হবে। তো ডেকোরেশনের জন্য আমাকে আর আপনাদের ভাইয়াকে দায়িত্ব দেওয়া হয়। তো এবারও তার ব্যতিক্রম কিছু নয়। আমরা সকালেই চলে এসেছিলাম, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা এই তো এখন বেলুনগুলো সব রেডি করে নিচ্ছি। এগুলো রেডি হয়ে গেলে এরপরে আমরা ছাদে ডেকোরেশনের জন্য নিয়ে যাব। খুব বেশি কিছু না, সিম্পলের মধ্যেই করা হবে সব কিছু। আর এরই মধ্যে কিন্তু আমার আব্বাজানটার এই তো জন্মদিনের কেক নিয়ে এসেছে। তো কেকটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারাও জানাবেন যে কেকটা কেমন হয়েছে। আর 2টা কেক কিন্তু আনা হয়েছিল, তো ওইটা ছিল প্রথম কেক আর এইটা দ্বিতীয় কেক। তো এই তো জানাবেন অবশ্যই কেমন হয়েছে কেক 2টা। এই তো এদিকে আমরা এখন ছাদেও চলে এলাম। আর ছাদে এসে দেখি অনেকটা কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এইদিকে সাদিকার দেবর এখানে লাইটের কাজ করছে, আর হাসিব আছে, সাথে শিশির শ্রাবণ আছে, সবাই মিলেই এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছে। তো এখন আপনাদের ভাইয়া আর শিশির মিলে বেলুনগুলো লাগিয়ে নিবে। আর এই তো আমি আর আমার আব্বাজান, হ্যাপি বার্থডে টু ইউ আমার আব্বাজান। এইদিকে এই তো বাবুর্চি কিন্তু রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছে, অলরেডি রান্না বসিয়েও দিয়েছে। সময় বেশি একটা নেই, মেবি এখন 5:30 বাজে। তো এখন আমরা রেডি হয়ে যাব। আর এইদিকে আমার আব্বুজানের ডেকোরেশন কমপ্লিট। তো লাইটিং, যেহেতু রাতের প্রোগ্রাম, অবশ্যই লাইটিংটা ভালো না হলে ছবিও ভালো আসবে না, তো এই জন্য একটু লাইট লাগানো হয়েছে। আর এই তো প্রপারভাবে সব ডেকোরেশনটা একবার দেখিয়ে দিলাম। একদম সিম্পলের মধ্যে করা হয়েছিল, কোনো গর্জিয়াস কিছু না। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমিও রেডি হয়ে গেলাম আর আমার আব্বুজানটাও রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু রিজিকের সেকেন্ড বার্থডে লুক, এটা হচ্ছে ওর বার্থডের সেকেন্ড ড্রেস। তো যেহেতু এটা ও একটু কমফোর্ট ফিল করবে, এই জন্য আগে এইটাই পরানো হয়েছে। এই ড্রেসটা ওর দাদি গিফট করেছে ওকে। আর এই তো এখানে সাদিকাও রেডি, আমরা সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছি, কিন্তু মেহমান এখনও বেশি একটা আসেনি। তো এই জন্য ভাবলাম আগে আগে একটু ছবি আর ভিডিওস করে নিই, পরে মেহমান আসলে আর এত কিছু করা হয় না। তো সাদিকাকেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, আপনারাও বলবেন কেমন লাগছিল। আর এই তো আমার আম্মু, আমরা 3জন সবাই শাড়ি পরেছিলাম। তো এই তো আব্বুজানের জন্মদিন নিয়ে আমাদের অনেক অনেক প্রিপারেশন ছিল, কিন্তু হঠাৎ করেই অনেকটা অসুস্থ হয়ে গিয়েছি আমি, বড় আপু, এর মধ্যে আবার ফাইজারও শরীরটা ভালো না। তো সব কিছু মিলেই অনেক কিছুই হয়ে ওঠে নেই, তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ। কত রকম প্ল্যান করেছিলাম যে আমরা সব বোনেরা এক
একই রকম শাড়ি পরবো, সবাই অনেক আনন্দ করব, রং খেলবো, কিন্তু এত কিছু হয়ে ওঠেনি। তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে আর অনেক সুন্দরভাবে হয়েছে। এইদিকে রিজিক ওর বাবা মার সাথে ছবি তুলে নিচ্ছে সবাই একসাথে। আর এই তো সাদিকার ফ্যামিলি, এই সাদিকার শ্বশুর শাশুড়ি, ওর দেবর, তো সবাই মিলে এখানেও রেডি হয়ে নিচ্ছে। দেখতে দেখতে কিভাবে যে একটা বছর হয়ে গেল আমার আব্বাজানটার, এই তো মনে হয় এই তো সেদিন হলো, কয়েকদিন আগেই কিভাবে চোখের পলকে বড় হয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন আমার আব্বুজানটার জন্য। এইদিকে সাদিকা, ওর যা, ওর দেবর সবাই একসাথে মিলে গ্রুপ ছবি তুলে নিচ্ছে। তো এই তো মেহমান এসে পড়লে তখন আর অনেক ব্যস্ততার মাঝে কিছুই করা হয় না, এই জন্য আগে থেকেই একটু টুকটাক সবাই ছবি তুলে নিচ্ছে। আর আমি, আপনাদের ভাইয়া আর রিজিক, কখন রিজিকের মেজাজ খারাপ হয়ে যায় ঠিক নেই, এই জন্য ওর মনটা ভালো থাকতে থাকতেই সবাই ওকে নিয়ে একটু একটু ছবি তুলে নিচ্ছে। বাচ্চা মানুষ মেহমান দেখলে, মানুষ দেখলে বেশি বিরক্ত করে, কিন্তু ওই তুলনায় আমাদের রিজিক কিন্তু ওর জন্মদিনে অত একটা বিরক্ত করেনি। আর এই তো বড় আপিরাও চলে এসেছে এখানে, ফাইজা ফাতেহা। ফাইজার তো খুবই শরীর খারাপ ছিল, ওর 102 জ্বর ছিল, তো বাচ্চাটা অনেক সুখে গিয়েছে। এইদিকে ওর নানুর সাথে ছবি তুলে নিচ্ছে আর আমার আম্মুকেও কিন্তু অনেক সুন্দর লাগছে। এইদিকে 2 দুলা ভাই 2 শালাকে নিয়ে ছবি তুলে নিল, জিজু আম্মু সবাই একসাথে মিলে এই তো ছবি তুলে নিল। বড় আপিরা অনেক লেট করে এসেছে, রাতের 9টা বেজে গিয়েছে। এর পরপরই আবার মারিয়ারাও এসেছে, রাকিনের অফিস শেষ করে এরপরে এসেছে, ওরাও অনেক লেট করে এসেছিল। এইদিকে রিজিক ওর দাদুর কুলে এই তো খাবার খাচ্ছে। তো আমরা সবাই রেডি হয়েছি, এখন তো রিজিক আমাদের কাছে আসেই না ওর দাদুকে ছাড়া। আর এগুলো কিন্তু রিজিকের বান্ধবী, তো রিজিক কিন্তু অনেক পছন্দ করে ছোট বাবু, ও নিজেই ছোট, তারপরেও ছোট মানুষ দেখলে ও অনেক খুশি হয়, বিশেষ করে ওর মেয়ে বান্ধবী অনেক পছন্দ। এইদিকে এই তো সাদিকার কলিগরাও চলে এসেছে, সবাইকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর এই তো সাদিকার মামি শাশুড়ি, ওর যা, ছোট মামি, বড় মামি, তো সবাই মিলে ওনারাও ছবি তুলে নিল। আর ওদের যা ভাবিকে কেমন লাগছে সবাই কিন্তু জানাবেন। এইদিকে আমার ছোট ভাই, 2 ভাইকে নিয়ে আম্মু ছবি তুলে নিচ্ছে, তো সবাইকেই অনেক ভালো লাগছিল। আর মেহমানও কিন্তু অলরেডি চলে এসেছে। আর এইটা সাদিকার দেবর হয়, তো সাদিকার একটাই দেবর, কিন্তু এইটাও আরেকটা দেবর। আর এই তো আমরা এখন সাদিকার রুমে এসেছিলাম আর 4 বোন একসাথে ছিলাম, এই জন্য ভাবলাম যে একটু দাঁড়াও ভিডিও করে নিই, কারণ সময় আর হয়ে ওঠে না, মেহমানের সাথে কথা বলতে বলতে আর সময় হয় না। তো এইদিকে কিন্তু এই তো আপনাদের ভাইয়া বলছিল সবাই একটু নাচ করো, তো এই জন্য সাদিকা একটু নাচ দেখিয়ে দিল। তো সবাই সাদিকার নাচটা কেমন হয়েছে জানাবেন। আর এই তো আবার ছাদে এলাম, আর এসে সব বাচ্চাদের জন্য ক্যাপ দিয়ে দিল, সব বাচ্চাদের জন্য এনেছিল। আর এই তো এই 2টা সাদিকার বান্ধবী, তো ওদের 3 জনের বেবি 2 মাস আগে পরে হয়েছে। ওর 2 বান্ধবীর 2 মেয়ে হয়েছে আর সাদিকার ছেলে। তো ওদের ভিডিওগুলো আমার কাছে নেই, এই জন্য দেখাতে পারছি না। আর এই তো ওনারাও সাদিকাদের রিলেটিভই ছিল। এখন খাবার দিয়ে দেওয়া হচ্ছে, রাতের প্রায় 10টা বেজে গিয়েছে। আমরা বড় ভাবির জন্য ওয়েট করছিলাম, তো বড় ভাবি আসবে, ওনাদের বাসায় মেহমান আছে, তো এই জন্য একটু লেট হচ্ছে, তাই ভাবলাম আগে খাবারটা দিয়ে দিই, পরে কেক কাটবো। এই জন্য সবাই এখন খাবার খেয়ে নিচ্ছে। আর খাবারটা অনেক বেশি মজা হয়েছিল। এর আগের প্রোগ্রামে তো নিচে রান্না করা হয়েছিল, তো তখন অনেক প্রবলেম হয়েছিল, তো এই জন্য এবার ছাদেই রান্না করা হয়েছে। আর খুব সুন্দরভাবে এই রান্নাও হয়ে গিয়েছে, রান্নাটা খুব মজা হয়েছিল। সবাই একসাথে এখন খাবার খেয়ে নিচ্ছে। এই বাবুর্চির রান্নাটা খুবই মজা হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছে খাবারের। আর খাবার করেছিল গরুর মাংসের তেহেরি, আর সাথে ছিল সালাদ, মজার
মজার একটা সালাদ বানিয়েছে আর ছিল দই। তো সবগুলো মিলেই অনেক মজা হয়েছিল, সাথে আবার জর্দাও কিন্তু ছিল। তো এই তো সাদিকার যা ওর ননদরা সবাই একসাথে বসে গিয়েছে খাওয়ার জন্য। আর এইদিকে এই তো সাদিকার কলিগরাও বসে গিয়েছে, তো সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছে। আর এই তো আমরা নিচে এসেছি সাদিকাদের ড্রয়িং রুমে। তো আমরা এখানে বসে গেলাম, তো আমরা এখানে বসে একটু ছবি তুলে নিচ্ছি। আমাদের একসাথে কোনো ছবি তোলা হয়নি। ওই তো বললামই তো, মেহমান এসে পড়লে আর কোনো কিছু করা হয় না তেমনভাবে, মেহমানদেরই সময় দিতে হয় এই জন্য। তো এখন আবার সময় পেলাম, তাই একটু আমরা চারজন একসাথে ছবি তুলে নিলাম। আর আমার শরীরটা ভালো ছিল না, এই জন্য আমি আর আপনাদের ভাইয়া পরে খাবো, এই জন্য এখন আর খাইনি। এইদিকে সুমন ভাইয়া ফোন দিয়েছে যে বড় ভাবি আসছে, বড় ভাবি আর সুমন ভাইয়া ওনারা গাড়িতে আছে, এই জন্য তাড়াতাড়ি করে রোহানকে রেডি করিয়ে নিচ্ছে। আর এইটা হচ্ছে আমার আব্বুজানের বার্থডে ড্রেস আর বার্থডে লুক। অবশ্যই জানাবেন কেমন লাগছে। আর আমার আব্বুজানের এই বার্থডে ড্রেসটা গিফট করেছে তার সুমন মামা। তো সুমন ভাইয়া রিজিক যখন হয়েছে তখনই এই ড্রেসটা গিফট করেছিল, তখন তো রিজিক ছোট, তো এখন রিজিকের 1 বছর, এই জন্য রিজিকের বার্থডের মেন ড্রেসই ছিল এই সুমন ভাইয়ার এই ড্রেসটা। তো মাশাল্লাহ আমার আব্বুজানটাকে এই লুকটায় অনেক অনেক বেশি সুন্দর লাগছিল, সবাই বলছিল। আর এই তো আমার আব্বুজান এখন কেক কাটার জন্য রেডি। রিজিক, তার ছোট মামা, তার শ্রাবণ মামা আর হচ্ছে ফাইজা আপু, ওদের দুইজনকে অনেক পছন্দ করে। আর এই তো এটা হচ্ছে হাসিবের সব কলিগরা, এসেছিল। তো সবাই খাওয়া দাওয়ার পরে এখন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে নিল। আর এই তো এরই মধ্যে কিন্তু সুমন ভাইয়া আর আমাদের বড় ভাবির এন্ট্রি হয়ে গিয়েছে। মানে সবাই এতটা অপেক্ষা করছিল এই দুইজন মানুষের জন্য, বড় ভাবির জন্য অনেকক্ষণ ওয়েট করেছে, এই জন্য বসেই আছে, কেক কাটবে না, বড় ভাবি আসলেই কেক কাটবে। আর বড় ভাবিকে দেখতেও কিন্তু মাশাল্লাহ একদম পরীর মতো লাগছিল, সব থেকে বেশি সুন্দর লাগছিল আমাদের এই বড় ভাবিকে। তো এই তো আপনারাও জানাবেন কেমন লাগছে। ভাবিদের বাসায় এসেছিল মেহমান, তো এই জন্য মেহমানকে বিদায় দিয়ে এরপরে ভাবি রেডি হয়ে এসেছে, এই জন্য এত লেট হয়ে গিয়েছিল, রাতের প্রায় 11টা বেজে গিয়েছিল। তো এইদিকে এখন ভাবির সাথে সবাই মিলে একটু করে ছবি তুলে নিচ্ছে। তো এরপরেই কেকটা কেটে নেব। আর এই তো এখানে নাবিলা, সাদিকা, বড় আপি, আমি তো সবাই মিলে। রিজিক তো অনেকক্ষণই ছিল এই ড্রেস পরে, সে অনেক খুশিও হয়েছিল। সবাই একসাথে হলে কত আনন্দ হয়, তো এমন প্রোগ্রাম হলেই কিন্তু সবাই একসাথে হওয়া যায়, এছাড়া কিন্তু আর একসাথে হওয়া সম্ভব হয়ে ওঠে না। তো সবাই অনেকেই মানে সবাই এসেছিল যাদেরকে বলা হয়েছিল। ভাবি তো অনেক কষ্ট হয়েছে, এত রাত হয়ে গিয়েছে তারপরেও যে এসেছে, তো এইটাই অনেক বড় কিছু। তো এদিকে নাবিলা, আর এইটা কিন্তু নাবিলার মেয়ে, তো সারা, তো সারাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, ওর মার মতোই হয়েছে। তো এখন আমরা এইদিকে বড় ভাবির সাথে ছবি তুলে নিচ্ছিলাম। তো আপনাদের ভাইয়াও কিন্তু এসেছে, এই তো ভাবি আমরা সবাই একসাথে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছিলাম। তো সাথে এই তো সুমন ভাইয়াও এসেছে। তো সুমন ভাইয়াকে কিন্তু অনেক সুন্দর লাগছিল, সুমন ভাইয়ার এই লুকটাও কিন্তু অনেক ভালো লাগছিল। তো এখন ভাবিকে বললাম যে ভাবি আপনি একটু দাঁড়ান, আমি একটু ভিডিও করে নিই ভালো করে। আমরা যতটুকু ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছিল রিজিকের এই প্রোগ্রামটা, আলহামদুলিল্লাহ। আর সবাই এসেছিল, সবাইকে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। বড় ভাবি এসেছে, সুমন ভাইয়া এসেছে, আর রেশমা আপা, সবাই এসেছে, সবাইকেই অনেক সুন্দর লাগছে। এই যে আপন মানুষ, কাছের মানুষগুলো সবাই এসেছে, সবাই যে এত দূর থেকে এত রাতে এসেছে, ছোট ছোট
বেবি নিয়ে এইটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো এই তো সবার সাথে ছবি তোলা শেষ করে এখন আমরা কেক কেটে নিচ্ছি। রাতের প্রায় 11টার বেশি বেজে গিয়েছে। তো এই তো সবাই একসাথে এখন সব বাচ্চারা মিলে সবাই মিলে কেক কেটে নিলাম। যতটুকু না চেয়েছি তার থেকে অনেক বেশি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমাদের রিজিকের জন্মদিনে। আর আমার আব্বুজানটাও কিন্তু বিরক্ত করেনি। এইদিকে রিজিকের সুমন মামা আর রিজিকের বড় আম্মি রিজিককে নিয়ে এখানে সেলফি তুলে নিচ্ছে। তো আর এই তো সব মেহমান বসে আছে, এখন সবাইকে কেক দিয়ে দিচ্ছে। এখানে হাসিব সবাইকে কেক দিয়ে দিচ্ছে আর কেকটাও অনেক মজা ছিল। আর এই তো বড় ভাবিকে দিয়ে এখন ছোট কেকটা কাটানো হচ্ছে, কারণ আগে থেকেই বলে দিয়েছে যে বড় ভাবির আসতে অনেক লেট হচ্ছে। তো ভাবি কেক কাটার সময় না থাকলে ভাবিকে আবার এই ছোট কেকটা দিয়ে কাটাবো। তো এই তো ভাবি এখানে ছোট কেকটা কেটে নিল আর সবাইকে একটু করে খাইয়ে দিচ্ছে। সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এখন হচ্ছে নাচানাচির পর্ব। তো আমরা কোনো প্রোগ্রামে যাব আর সেইখানে এমন আনন্দ হবে না, এটা তো হবেই না। তো এই তো এখন এখানে সাদিকা, মারিয়া, সাদিকার বান্ধবী নাবিলা, সাদিকার জা, সাদিকার ননদ, তো সবাই মিলে এখানে ওরা নাচানাচি করে নিচ্ছিল, সবাই নাচছিল আর নাগিন নাগিন গানে কিন্তু নাচছিল সবাই। তো অনেক মজা হয়েছে। আর দেখতে দেখতে রিজিকের কিভাবে যে একটা বছর হয়ে গেল। সবাই অবশ্যই দোয়া করবেন আমার আব্বুজানটার জন্য, ও যেন সব সময় সুস্থ থাকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।